শোনেন, জি। আজকে আপনাদের ভিতর থেকে যে সিলেক্ট হবে হ্যাঁ। এই মসজিদে পুরো রমজান মাস নামাজ পড়িয়ে সে বেতন পাবে 15,000 টাকা। সাথে আলহামদুলিল্লাহ। ফ্রি থাকছে পুরো পরিবারের জন্য ঈদের নতুন পোশাক। হুজুর, আপনি আসেন, প্রথমে আপনার সিরিয়াল যান। জাযাকাল্লাহু খায়রান। আপনারা দাঁড়ান, সবাইকে একে একে ডাকা হবে। আহা এ কি ইমাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোথাও লাগেনি তো? জি, একটু লাগছে কিন্তু বেশি না। এত হালকা ইমাম দিয়ে আমাদের চলবে? আহ, ইমাম দিয়ে কি আপনি মারামারি করবেন যে ভারী হওয়া লাগবে? না, বিষয়টা তেমন না। বাদ দেন তো, আসেন ইন্টারভিউ শুরু করি। আচ্ছা, আত্তাহিয়াতু নামে কোরআনে একটা সূরা আছে, আহ, বলুন তো এটা কোরআনের কত নম্বর সূরা? আত্তাহিয়াতু নামে তো কোরআনে কোনো সূরাই নাই। জানতাম জানতাম আপনি পারবেন না। সভাপতি সাহেব, আত্তাহিয়াতু নামে কোনো কোরআনের সূরা নেই, এটা একটা দোয়া। ও, আমি আসলে ভুলে গিয়েছিলাম, এটা তো আসলে একটা দোয়া। এটা তো একটা দোয়া। হাফেজ সাহেব, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, কি চমৎকার তেলাওয়াত, মনটা জোড়াই গেল। আমার কাছে তেলাওয়াতটা তেমন সুবিধার মনে হয়নি, নাকি বলেন সেক্রেটারি সাহেব? হুজুর দেখতেও তেমন একটা ভালো না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আপনাকে আমরা পরে জানাবো। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। হুজুর, আপনি এখন আসতে পারেন, আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা ঠিক আছে। আপনারা দুইজন হুজুরদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, আপনাদের কারণে এই মসজিদে কোনো ইমাম টেকে না। বুঝলি ভাই, মাঝে মাঝে মনে হয় এই হাফেজি পড়া শিখে বড় ভুল করে ফেলেছি। এই গ্রামগঞ্জে শুধু কারোর বিয়ে হলেই আর কেউ মরলেই খবর দেয়। ঠিকই কইছিস, রমজান তো চলে আসলো, বাজার সদাই তো করা লাগবে। তা বাজারের কি করবি? ভাবছি এবার যদি কোনো মসজিদে তারাবি পড়াতে পারতাম তাহলেই রমজান মাসের বাজারের দায়িত্বটা আমি নিতাম। আর দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সংসার চালানোর মতন আছে। কি আর বলবো, জিনিসের দামের কথা তো আর পেট সম্মান আনে, 3 বেলা তো ঠিকই খাওয়া লাগবে না। তা মসজিদ কি পাইছিস? এখনো পাইনি, তবে পেয়ে যাবানে মনে হয়। তোর জানা মতে কি কোনো মসজিদ আছে নাকি? ওহো, তোকে তো বলতেই ভুলে গেছি, উত্তরপাড়া জামে মসজিদে আজকে ইমামের ইন্টারভিউ আছে। তাই নাকি? তুই সেখানে তাড়াতাড়ি চলে যা। তাহলে আমি বাসায় গেলাম। তুই যা, তো চাকরি হয়েও যেতে পারে। আর তুই এই যে এই কর্নারের গাছগুলো পরিষ্কার করা বাকি আছে, এটা পরিষ্কার করে বাড়ি আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও ভাই, হ্যাঁ? আমার জন্য দোয়া করিস, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, যা। হুজুর আসেন, এখন আপনার সিরিয়াল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আপনি এখানে বসে পড়লেন কেন? দেখেছেন মেম্বার সাহেব, কোনো প্রকার আদব কায়দা নেই। এই লোক দিয়ে তো এই মসজিদে ইমামতি করানো যাবে না। দেখলাম আসন ফাঁকা আছে, তাই বসে পড়লাম। ফাঁকা থাকলেই বসে পড়বেন? আপনার বাবা মা আদব কায়দা শেখায়নি? এদের নিয়ে আর কি বলবো, পুরা মসজিদ শেষ করে দেবে। এই, আপনি আসতে পারেন, যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই হাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটারও কোনো আদব কায়দা নেই, এসে সব দিন করে বসে পড়ছে। এসছে আবার সব ইমামতের পরীক্ষা দেওয়ার জন্য।